সরকারি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র লিজ দেওয়া হচ্ছে এবং লিজ নিয়ে অন্য কাজ হচ্ছে। করের টাকা, সাধারণ মানুষের করের টাকায় তৈরি সরকারি ভবন অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, আর তা নিয়ে ক্ষোভ গোসাবার মানুষের। তারা এই বিষয়ে সরব হয়েছেন। স্থানীয়রা বলেন আয়লা বাড়ি, অনেকে বলেন ফ্লাড সেন্টার। সরকারিভাবে বলা হয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। সুন্দরবনের বিভিন্ন এলাকায় এই ধরনের ভবন নির্মাণ করেছিল রাজ্য সরকার। উদ্দেশ্য প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দা ও গবাদি পশুর জন্য অস্থায়ী মাথা গোঁজার বন্দোবস্ত করা। 2018 সালের ডিসেম্বরে গোসাবা ব্লকের পাখিরালয়েও গড়ে তোলা হয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। অভিযোগ, জনগণের করের টাকায় গড়ে তোলা সেই ভবনই এখন ভাড়া দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টি বরিশাল ঝাম এখানে নোনা নোনা আমাদের ব্যবহার করার জন্য তো এটা আছে যে রাঙাবেলাতে এটা ভিডিওতে যোগাযোগ করে যে ভাড়া দিচ্ছে, তা আমাদের এই পাখিরালয় গ্রাম কি জানিয়েছে? এসব উপর মহলের লোকের হাতঘাট আছে, না হলে এই সরকারি জিনিস ভাড়া হয় লোক কি করে। পাখিরালয়ের এই ভবনে রয়েছে পাখিরালয় উপস্বাস্থ্য কেন্দ্রও। অভিযোগ, যিনি ভবনটি ভাড়া নিয়েছেন তিনি উপস্বাস্থ্য কেন্দ্রেও তালা ঝুলিয়ে দিয়েছেন। কার্যত বন্ধ এই উপস্বাস্থ্য কেন্দ্র। মানুষ সেখানে আশ্রয় নেয়, সেখানে গবাদি পশু থেকে শুরু করে মানুষ সেখানে আশ্রয়স্থল। সেটা কি করে গভর্নমেন্ট লিজ দিতে পারে? ওখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রটাকেও তুলে দেওয়া হচ্ছে। সেখানে ইতিমধ্যেই তালা দিয়ে যে লিজ নিয়েছে। আয়লা থেকে আমফান, তিতলি থেকে বুলবুল, ফণী থেকে ইয়াস, সাম্প্রতিককালে একাধিক ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে সুন্দরবনের জনজীবন। এখানে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের, আবার এরকম কোনো বিপর্যয় এলে কোথায় গিয়ে আশ্রয় নেবেন তারা? বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। যদিও এই বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে চাননি পাখিরালয়ের বিডিও। গোসাবা থেকে প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।